আমি ইউএসএতে গেছিলাম কিছু মাস আগে। হ্যাঁ, অবশ্যই পার্সোনাল ট্রেনিংয়ের জন্য নিজেকে এডুকেট করতে। আমার অনেক গুরুরা আছেন যারা বিদেশে থাকেন, তার মধ্যে একজন গুরু, বিখ্যাত গুরু, আপনারা অনেকেই নাম জানেন। কার নাম জানেন তো? রিচার্ড ব্যান্ডলার, যিনি এনএলপিকে ক্রিয়েট করেছেন। তিনি আমাকে ইনভাইট করেছিলেন তানার বাড়িতে। তা আমি যখন তানার বাড়িতে যাই এবং বাড়িতে গল্প করার সময় তিনি আমাকে একটা ছোট্ট গিফট করেন এবং গিফট দিয়ে বলেন, ইট উইল চেঞ্জ ইউর লাইফ। আমি বললাম মানে? বলে মানে মন দিয়ে শোনো। উনি এই মার্বেলটা আমাকে গিফট করলেন, দিয়ে বললেন, ইটস নট এ নর্মাল মার্বেল, ইটস এ গ্র্যাটিটিউড মার্বেল। আমি বললাম, হোয়াট ডাজ ইট মিন? বলো, এই মার্বেলটা যখনই তুমি হাতে ধরবে, নিজে ওপরের দিকে তাকিয়ে বলবে, থ্যাংক ইউ, হোয়াট এভার আই হ্যাভ, আই এম ভেরি মাচ হ্যাপি, আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল। মানে প্রত্যেকটা মোমেন্টে এই পাথরটা বা এই গুলিটার দিকে তাকিয়ে উনি বারবার বলতে বলছিলেন যে গ্র্যাটিটিউড ফিলিংস আনা। ঠিক সেই রকমভাবে যেদিন আমি চলে আসি ওনার বাড়ি থেকে, উনি এই পাথরটাও দেন, যে কোনো সময় তুমি এই গুলিটা হয়তো ফ্লাইটে নিয়ে যেতে পারবে না, কিন্তু এই পাথরটা থাকলে কেউ কিছু বলবে না। এই পাথরটা তোমার লাইফে গ্র্যাটিটিউড রক হিসেবে কাজ করবে। মানে যখনই তুমি লাইফে যে কোনো সিচুয়েশনে হঠাৎ করে মনে হয় যেন আমি কিছুই খুঁজে পাচ্ছি না, সব যেন অন্ধকার, মনে রাখবে এই পাথরটা তোমাকে মনের শক্তি দেবে। ঠিক এই রকমভাবে আমরা অনেক সময় কিন্তু গ্র্যাটিটিউড রক বা গ্র্যাটিটিউড মার্বেলকে ভরসা করতে পারি, এবং এই বিশ্বাসেই কিন্তু মুক্তি আছে। আপনারা জানেন, মন্দিরে বা মসজিদে যদি আল্লাহ বা ভগবান থাকতেন, তাহলে মন্দির বা মসজিদের বাইরে এত ভিক্ষুক থাকতেন না। তার কারণ সেটা রয়েছে আমাদের মনে, সেটা রয়েছে আমাদের বিশ্বাসে। আমরা যদি বিশ্বাসটাকে আরও বাড়াতে পারি, তাহলে সব কিছুর মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পারবো, আমরা কর্মের দ্বারা, আমাদের ভক্তির দ্বারা, আমাদের বিশ্বাসের দ্বারা আমাদের ভাগ্যকে বদলাতে পারি। আপনার কর্ম আর আপনার বিশ্বাস দুটোকে আপনি মাল্টিপ্লাই করুন, তাহলে সব কিছুর মধ্যেই আপনি ম্যাজিক দেখতে পাবেন। যেভাবে আজকের এই টোটাল ভিডিওতে আমি আপনাদের আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন।